100 মানুষের মৃত্যুতে গোটা জাতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোকাহত। আমরা বিএনপির পক্ষ থেকে গতকাল শনিবার সারা দেশে শোক দিবস পালন করেছি। এখনো নিখোঁজ 15 জনের অধিক এবং গত পরশুদিন শুক্রবার বাদ জুম্মা নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে বিশেষ মোনাজাত হয়েছে দেশব্যাপী। হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধরা কাতরাচ্ছে, স্বজনদের কান্না আর বুক ফাটা আহাজারিতে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এই মিডনাইট অবৈধ সরকারের পুরান ঢাকার মৃত্যুর মিছিল নিয়ে কেবল বাগাড়ম্বর করছে। ভোট ডাকাতির সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা না থাকায় খামখেয়ালি আচরণ করছে। এখন সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা শুধু কথাই বলে যাচ্ছে। আগুন লাগা থেকে শুরু করে এ পর্যন্ত তাদের আচরণ হলো রোদ যখন পুড়ছিল নীল তখন বাঁশি বাজাচ্ছে অবস্থা। পুরান ঢাকায় মৃত্যুর সঙ্গে বসবাস করছেন বাসিন্দারা দীর্ঘদিন ধরে, আর সরকারের নিজেদের অবৈধ মসনদ সুরক্ষায় গ্রেপ্তার, মামলা, অত্যাচারে ব্যস্ত। তথাকথিত উন্নয়নের নামে পকেট ভারী করা হয়েছে, অথচ জনগণের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়নি। সাংবাদিক ভাই ও বোনেরা, আমি গভীর উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কের সঙ্গে বলছি, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, বাংলাদেশের মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তার চারপাশে রাসায়নিক বিস্ফোরক ডিপো, চুরিহাট্টায় ওয়াহেদ ম্যানশন থেকে নাজিমুদ্দিন রোডে দেশনেত্রীর কারা প্রকোষ্ঠের দূরত্ব মাত্র 1.5 থেকে 200 মিটার। খুব কাছে হওয়ায় এই কারাগারের পুকুর পাম্প বসিয়ে অগ্নিকাণ্ডের রাতে সেখান থেকে পাইপে নন্দকুমার দত্ত রোড দিয়ে চুরিহাট্টায় পানি নিয়েছিল দমকল বাহিনী। বুধবার রাতভর আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। বিকট শব্দে বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটেছে। আতঙ্কিত মানুষ দিক বিদিক ছুটেছে। চুরিহাট্টার ওয়াহেদ ম্যানশন থেকে আশপাশের আর 5-6টি ভবনে যখন আগুনের বিস্তৃতি ঘটেছে, দোকানপাট পুড়েছে, তখন আতঙ্ক আরো বাড়তে থাকে। আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কেও। সড়কে, গাড়িতে, রিকশায় যারা ছিলেন তারা দগ্ধ হয়েছেন, কেউ অঙ্গার হয়েছেন, কেউ আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছে। পুরো এলাকার বাসিন্দারা উৎকণ্ঠা, আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। আগুনে পুড়ে এবং ভবন থেকে লাফিয়ে পড়ে হতাহত হয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা উৎকণ্ঠিত হয়ে পড়ি পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। তিনি গুরুতর অসুস্থ, বসতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না। তাকে যখন কারাগারে নেওয়া হয় গত বছর 8ই ফেব্রুয়ারি, তখন তিনি হেঁটে কারাগারে ঢুকলেন, আর এখন তিনি হুইল চেয়ারে করে আদালতে আসছেন। কেন এই গুরুতর অসুস্থতা? কি পরিবেশে তাকে রাখা হয়েছে তা আপনারা জানেন। তাকে ধুকে ধুকে তার জীবন সংশয় ঘটানোর জন্য চারিদিক থেকে নানা পরিকল্পনা, নানা ডিজাইন সরকার করছে। যে ব্যক্তিটি হেঁটে কারাগারে ঢুকলেন, সরকারের সেই বন্দিশালায় মিথ্যা মামলায় আজকে আমরা দেখতে পাই মাঝে মাঝে, প্রায় ঘন ঘন হুইল চেয়ারে করে তিনি সেই আদালতে আসেন। সরকারের কি ভয়ঙ্কর নির্মমতা! চকবাজারের অগ্নিকাণ্ডের দিন সারা রাত চারিদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিৎকার, রাসায়নিক বিস্ফোরণের ভয়ঙ্কর ও বিকট শব্দ গ্রাস করেছিল আশেপাশের সকল এলাকা। অল্প দূরত্বে নির্ঘুম উৎকণ্ঠায় কেটেছে চরম অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আমরা গভীর উৎকণ্ঠা নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করছি, তাকে এক অশুভ উদ্দেশ্যে ভয়াবহ বিপজ্জনক পরিবেশে বন্দী করে রেখেছে এই অবৈধ শাসক গোষ্ঠী। আর আমরা গভীর উৎকণ্ঠা নিয়ে মহান আল্লাহর কাছে তার নিরাপত্তার জন্য দোয়া করছি। বন্ধুরা আমার,
শহীদ সাংবাদিক বন্ধু, আপনারা জানেন একটি জরিপ পরিচালনা করে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা জানিয়েছে পুরান ঢাকায় 2000-এরও বেশি কলকারখানা এবং 22,000 গুদাম ও দোকান রয়েছে। সরকার পুরান ঢাকার 800-র বেশি অবৈধ রাসায়নিক গুদাম এবং কারখানা চিহ্নিত করেছে। ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে লাশের সন্ধানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল বিভিন্ন ধরনের কেমিক্যালের চোরাই গোডাউনের সন্ধান পেয়েছে। সেখানে শত বস্তা, প্লাস্টিকের ড্রাম আর টিনের মাঝারি সাইজের ড্রামে আয়রন অক্সাইড, আয়রনিক ইয়েলো অক্সাইড, রেড বার ও অ্যাসিড গ্রিন পেয়েছেন। তারা বলেছেন কোনোভাবে আগুন নিচে গেলে এমনভাবে বিস্ফোরণ ঘটত যা বিল্ডিংটিকে উড়িয়ে নিয়ে যেত। তখন এই আগুন থেকে 200 মিটার পুরো এলাকায় ছড়িয়ে পড়তো। কি হতো জানি না, এটা ভাবলেই অজানা আশঙ্কায় শিউরে উঠতে হয়। তখন কারাগারে দেশনেত্রীর কি হতো তা মহান আল্লাহ জানেন। এই নিয়ে কথা বলতে গা শিউরে উঠে। বেগম জিয়ার কারাগারের চারিদিকে এই বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান ভরা। গোপনে এরকম কত কেমিক্যাল গোডাউন আছে তা খোদ কর্তৃপক্ষই জানেন। চুরিহাট্টার একদিন পর গত শুক্রবার রাতে পুরান ঢাকার সিদ্দিক বাজারে গ্যাসের একটি পাইপলাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সেখানে আগুন নেভাতে চায়। 4 বছর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কম্বল তৈরির কারখানায় আগুন লাগার ভয়াবহতা আমাদের এখনো মনে আছে। গত বছরের 26শে ফেব্রুয়ারি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কক্ষে বন্দী করে রাখা হয়েছে তার 150 গজের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আল্লাহর রহমতে সেই অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপ নেয়নি। শুধুমাত্র প্রতিহিংসার লেলিহান অনলে দগ্ধ শেখ হাসিনা অবৈধ ক্ষমতার জোরে এমন একটি কেমিক্যাল বিস্ফোরক বেষ্টিত ভয়ঙ্কর বারুদের ডিপোর মাঝখানে আতঙ্কজনক পরিবেশে দেশনেত্রীকে 1 বছর বন্দী রেখেছে। সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন এ ধরনের শ্বাসরোধী পরিবেশে আটকে রেখেছেন? কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনাকে এরকম বিস্ফোরণমুখ বারুদের মাঝে বন্দী রাখা হলে কেমন লাগতো? কেন আপনি 73 বছরের গুরুতর অসুস্থ 3 বারের একজন সাবেক মন্ত্রী, যিনি জনগণের সর্বাধিক জনপ্রিয় নেত্রী, তাকে বন্দী করে রেখেছেন? কেন আপনি বিদ্বেষ বুদ্ধি নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন? আপনি এবার প্রতিহিংসার আগুন থেকে নিবৃত্ত হন, দেশনেত্রীকে মুক্তি দিন। বন্ধুরা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না। আমি সরকারকে বলবো, এই ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন, এখন পদত্যাগ করুন। কারণ এখনো ভালোই পদত্যাগ করলে সরকারের জনগণের যে তীব্র ঘৃণা, সেটা থেকে হয়তো কিছুটা রেহাই পেতে পারে, কিন্তু আর দেরি হলে সেই রেহাই পাবেন না। স্বচ্ছ ভোট জালিয়াতির সাফল্যের মৌতাতে বুঁদ হয়ে থাকবেন না। দেশবাসীকে দয়া করে রেহাই দিন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক সভ্য দেশে এই বিভীষিকাময় ঘটনা ঘটলে দায় স্বীকার করে সরকার পদত্যাগ করত। সাংবাদিক বন্ধুরা, চকবাজারের চুরিহাট্টায় 21শে ফেব্রুয়ারির রাতে যখন আগুন লাগে, তখন ভয়াবহ যানজটের কারণে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে বাধাগ্রস্ত হয়। তাছাড়া অস্বাভাবিক যানজটে পড়ে অগ্নি নির্বাপন গাড়ি ঢুকতে দেরি হয়। ফলে চুরিহাট্টার আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে এবং ক্ষয়ক্ষতি বাড়তে থাকে, জীবনহানি বাড়তে থাকে। আমরা জানি সে রাতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শহীদ মিনারে যাওয়া উপলক্ষে রাত 10টা থেকে শহীদ মিনারের আশেপাশে রাস্তাঘাট সব বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। উর্দু রোড, চাংখারপুল, নাজিমুদ্দিন রোডে গাড়ি ঢোকা ও বের হওয়া বন্ধ করে দেয়। ফলে প্রচণ্ড যানজট লেগে যায়। এত জীবনহানিতে গভীর মর্মবেদনা ও দুঃখের কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উচিত ছিল শহীদ মিনারের কর্মসূচির কিছুটা পরিবর্তন করে প্রশাসনকে আগুন নেভানোর কাজে সর্বাত্মক চেষ্টা নির্দেশ দেয়া। তাদের এহেন দায়িত্বহীন আচরণের কারণে মানুষের মূল্যবান জীবন ঝরে গেছে। বিরোধী দলের উপর সরকারের দমন নীতির উত্থান দিনকে দিন প্রবলতর হচ্ছে, অথচ দেশের মানুষকে বাঁচাতে সরকার ভ্রুক্ষেপহীন ও বিবেকশূন্য। মিডনাইট সরকার জনগণের সাথে নিষ্ঠুর প্রতিশোধের খেলা খেলছে। বন্ধুরা,
বিএনপি চেয়ারপারসন ও 3বারের প্রধানমন্ত্রী এবং এদেশের গণমানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চরম অসুস্থ। চিকিৎসা সেবা পাওয়া রাজবন্দীদের ন্যায়সঙ্গত অধিকার হলেও সরকার প্রতিহিংসামূলকভাবে তাকে সেই সুযোগ থেকেও বঞ্চিত করে স্যাঁতস্যাঁতে ও জরাজীর্ণ কারাপ্রকোষ্ঠে আটকে রেখেছে। শুধু তাই নয়, দেশনেত্রীর আত্মীয় স্বজনকেও তার সাথে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। দেশনেত্রীর উপর এই ম্যান্ডেটবিহীন সরকারের নিষ্ঠুরতা আর কতদিন চলবে? আর কত নিপীড়ন করলে সরকার ও সরকার প্রধানের স্বাদ মিটবে? আর কতদিন অসহিষ্ণু সরকারের বলি হবে বিরোধী দলের নেতাকর্মীরা? মিডনাইট সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নেই। ইতিহাস সাক্ষ্য দেয় এ ধরনের স্বৈরাচারদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, ভোগ করতে হয়েছে নির্মম পরিণতি। তাই দেশবাসীর উপর জুলুম চালাবেন না, জুলুম বন্ধ করুন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করুন। আমি আবারও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিবুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সমবায় বিষয়ক সম্পাদক জি.কে. গৌস, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাধারণ সম্পাদক যশোর জেলা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, ধানের শেষের প্রার্থী শরীয়তপুর মীর নুরুদ্দিন অপু এবং ধানের শেষের প্রার্থী মাগুরার মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের ইশাক সরকার সহ দেশব্যাপী হাজার হাজার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই। বন্ধুরা, এর মধ্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস, তার হাত পা ফুলে যাচ্ছে, কিডনিতে প্রচণ্ড ব্যথা, বারবার চিকিৎসার আবেদন করার পরেও তিনি চিকিৎসা পাচ্ছেন না। একই অবস্থা আমাদের যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রচণ্ড অসুস্থতায় ভুগছে। ডায়াবেটিস বেড়ে গেছে, কিন্তু কোনো চিকিৎসা পাচ্ছে না। তারপরে এক জেল থেকে আরেক জেলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তেমনিভাবে হাবিবুন্নবী খান সোহেল, আজকে এক জেলে তো কালকে আরেক জেল, তারপরের দিন আরেক জেল। এইভাবে ভয়ঙ্কর উৎপীড়ন অত্যাচার চালানো হচ্ছে আমাদের এই বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপর। আমি এই বিনা চিকিৎসায় তাদেরকে যে ধুকে ধুকে এইভাবে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে, এর দায় সরকারের। আমি অবিলম্বে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। না, আমরা শুনিনি। আমাদের বক্তব্য আজকে এই মুহূর্তে তাকে মুক্তি দিতে হবে। কোনো ধরনের এইটা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলবে না। তাকে ভয়ঙ্কর রকমের একটি পরিবেশের মধ্যে, যেখানেই মানে সাধারণ মানুষই যেখানে টিকতে পারেনি, সাধারণ বন্দীরা, সেইখানে তাকে রাখা হয়েছে। তিনি নির্দোষ, এই মুহূর্তে তার মুক্তি চায় সেখানে। আমি আপনাদের বলতে চাই যে মানে শেখ হাসিনা খামোখা মানে হাসান মাহমুদ সাহেবকে তথ্যমন্ত্রী করেছেন। উনাকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করে দেওয়াটাই বোধহয় ভালো ছিল, কারণ উনি যখন এইরকম তথ্যের আভাস পান তাহলে তো উনাকে গোয়েন্দা সংস্থার প্রধান করা উচিত। উনাকে খামাখা শেখ হাসিনা উনাকে মানে করেছেন আর কি, তথ্যমন্ত্রী করেছেন। আর এই ধরনের তথ্যমন্ত্রী থাকলে মানে মানে আর কোনো লাগবে না। এই সরকারের ডুবে যাওয়া, পানির মধ্যে ডুবে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। এমনি তো ডুবে গেছে, এখন অতলে যাওয়ার জন্য হাসান মাহমুদ রায় যথেষ্ট। এর আগের স্বরাষ্ট্রমন্ত্রী রানা প্লাজায় বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা ধাক্কা মেরেছে। এই উদ্ভট আর একটা কমিক এন্টারটেইনমেন্ট একটা আছে না, মানে কৌতুক দেখিয়া মানে হাস্যরস তৈরি করা, এই আওয়ামী লীগের মন্ত্রীরা হয়েছেন এই ধরনের ঘটনা। তো ওবায়দুল কাদের সাহেব বলছেন যে সরকারের দায় এড়াতে পারেন না, তো সরকারই তো দায়ী। দিলীপ বড়ুয়া বলেছেন, সাবেক মন্ত্রী। তো
তো এইটা যদি সাবেক মানে এই সরকারেরই মন্ত্রী, তাহলে বলুন যে এই যদি অবস্থা হয় তাহলে এই সরকার কিভাবে চলছে? আর এই ধরনের উদ্ভট লোকরা যদি মন্ত্রী হয় তাহলে এই সরকার এবার মানে ইয়েতে মানে ওই বঙ্গোপসাগরে ডুববে না, এটা খালে বিলের পানিতেই ডুবে যাবে, আর কিছুই দরকার পড়বে না। তো সুতরাং হাসান মাহমুদদেরকে তথ্যমন্ত্রী করাটা বোধহয় খুব অন্যায় হয়ে গেছে। তাকে জাতীয় গোয়েন্দা সংস্থা এইরকম তথ্য যখন তার কাছে থাকে তাহলে তাকে এনএসআই এর প্রধান করে দিন, আর তথ্যমন্ত্রীতে রাখা উচিত হবে না। ধন্যবাদ।